2 জানুয়ারি প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। এই ঘোষণা দিতে গিয়ে এনআইডি সংশোধনের জন্য নির্বাচন কমিশন অফিসে যাবার পরামর্শ দেওয়া হয়েছে। কেমন চলছে আঞ্চলিক নির্বাচন অফিসগুলো, সেখানে সেবার মানই বা কেমন? প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা এবং আশেপাশের 6 জেলার 54 উপজেলার জন্য আঞ্চলিক নির্বাচন অফিস কুমিল্লাতে। যদিও প্রতিটি জেলাতেই আলাদা করে আছে নির্বাচন অফিস, তবে কুমিল্লার আঞ্চলিক অফিসে সেবাগ্রহীতাদের ভিড় একটু বেশি। সকালে দপ্তর খোলার আগে থেকেই অপেক্ষা কর্মকর্তাদের অফিসে আসার। সেবাগ্রহীতারা জানালেন, জাতীয় পরিচয়পত্রের নানা তথ্যগত ভুল সংশোধন করতে এসে কিভাবে ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকে ঘুরছেন মাসের পর মাস, তবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরও ব্যাখ্যা আছে। দুইবার গেলাম আইলাম, তো এইটা তো হয়রানি আমার মতন বয়সের লোকে। সব কাগজপত্র আমি জমা দিছি, দেওয়ার পরে ওনারা বলতেছে আবার নতুন করে আবেদন করেন। আমাদের তদন্ত প্রতিবেদন আসবে, দেখবো, পড়বো, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে হবে। সরকারি সিদ্ধান্ত সঠিক হতে হবে, একটু সময় লাগে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের ঘোষণার পর অনেকেই তড়িঘড়ি করে আসছেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসে। বেশিরভাগেরই নাম ও বয়স সংশোধন নিয়ে জটিলতা। তবে এ নিয়ে নির্বাচন অফিসের সেবা ও নির্দেশনা নিয়ে সন্তুষ্টি শোনা গেল আবেদনকারীদের কাছে। নামের ভুল সংশোধনের জন্য এসেছিলাম, ওনারা খুব সাথে সাথে রেসপন্স দিয়েছে। অনেক সুন্দরভাবে তারা কাজ পরিবেশনা করছে, পরিচালনা করছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের ঘোষণায় খুব বেশি প্রভাব নেই পাবনা জেলা নির্বাচন অফিসে। নিয়ম মাফিক চলছে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজ। কর্মকর্তারা জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নতুন ভোটাররা তাদের তথ্যের ভুল ত্রুটি বিনামূল্যে সংশোধনের জন্য সময় পাবেন। মাগুরা নির্বাচন অফিসে এনআইডি সংশোধনের কাজ হচ্ছে নির্বিঘ্নেই। অনেক প্রবাসীরাও আসছেন সংশোধনের কাজে। জানালেন, সার্ভারের তথ্য ভান্ডার এখন অনেক বেশি সহজ করে দিয়েছে এনআইডি সংশোধনের কাজ। আমার মায়ের নাম ভুল হয়েছিল, জাহেদার জায়গায় যাবে না, সেখানে আমি 5 মিনিটের ভিতরে আমার কাজ সমাধান হয়ে গেছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধনের জন্য সংশ্লিষ্ট নির্বাচন অফিসে দিয়ে আবেদন করতে পারবেন, পারলে দ্রুত সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যারা এখনো ভোটার হইতে বাকি আছে, ওনারাও এই তাই আপনার 2রা জানুয়ারির পরে আবার আবেদন করতে পারবেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।